আমি আমার স্বামী আর তার পরিবারের মধ্যে একটা মেসেঞ্জার গ্রুপের চ্যাট খুঁজে পেলাম। খুঁজে দেখি তারা কারো সম্পর্কে কথা বলছে আর তাকে নিয়ে মজা করছে। চ্যাটটা উপরে স্ক্রল করতে করতে হঠাৎ আবিষ্কার করলাম আমার স্বামী আমার মায়ের একটা ছবি তুলেছে যখন তিনি উঠতে চেষ্টা করেছিলেন কিন্তু পারছিলেন না, কারণ তার শরীর ভারী। আর সেই ছবিটাই সে গ্রুপে পাঠিয়েছে আর তারা সবাই সেটা নিয়ে হাসাহাসি করছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, হাত কাঁপতে লাগলো, এতটাই যে মোবাইলটা পড়ে যাওয়ার উপক্রম হলো। আমি ছবিটার দিকে তাকিয়েছিলাম আর বিশ্বাস করতে পারছিলাম না এই সেই মানুষ যে আমার বাবার বাড়িতে খায়, দেয়, যাকে আমার মা নিজের ছেলের মতো ভালোবাসে, নিজের সন্তানের আগেও তার জন্য বেশি দোয়া করেন, যিনি কষ্ট করে দাঁড়িয়ে তার পছন্দের খাবার বানিয়ে টেবিলে দেন। আমি দেখলাম তার বোন রিমা লিখেছে, ওমারে রাহুল ও তো উঠতেই পারছিল না চেয়ার থেকে, মনে হচ্ছিল মেঝেতেই ভেঙে যাবে। আল্লাহ তোমাকে এমন শ্বশুরবাড়ি থেকে বাঁচাক। আমার স্বামী জবাব দিছে এক বাজে হাসি দিয়ে। সে লিখেছে, আসলে আমি তখন বসে বসে হাসি চাপতে পারছিলাম না। ওর হাঁপাতে থাকা অবস্থায় ছবি তুলে দিলাম যাতে আমরা সবাই মিলে হাসতে পারি, না হলে তোমাদের মনোরঞ্জন করব কিভাবে। আমি মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেললাম আর তার দিকে তাকালাম। সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, যেন কিছুই হয়নি। আমার ইচ্ছে হচ্ছিল তার মুখের উপর চিৎকার করে বলি, তুমি একটা নিকৃষ্ট মানুষ, কিন্তু নিজেকে থামালাম। আমি কোনো নাটক করব না যাতে সে মেসেজগুলো মুছে ফেলতে পারে বা অস্বীকার করতে পারে। আমি তাকে ঠিক সেইভাবেই ভাঙবো যেভাবে সে আমার মায়ের সম্মান ভেঙেছে তার অনুপস্থিতিতে। আমি রান্নাঘরে ঢুকলাম, পানি খেলাম আর আমার চোখের পানি গরম আলো গাল বেয়ে পড়ছিল। সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম রাহুল আর আমার জীবনে থাকার যোগ্য নয়। যে মানুষ আমার মায়ের পরিশ্রম আর ভালোবাসাকে অবহেলা করে, তাকে নিয়ে হাসাহাসি করে, সে কখনো একটা পরিবার বা সম্মানের যোগ্য নয়। কিন্তু দুঃস্বপ্ন এখানেই শেষ হয়নি। মনে হচ্ছিল আমি যেন এক প্যান্ডোলার বক্স খুলে ফেলেছি, যেখানে শুধু অন্ধকার আর ঘৃণা লুকিয়েছিল। আমার আঙ্গুল কাঁপছিল, তবু আমি চ্যাটারটা ওপরে তুলছিলাম আর যা দেখছিলাম তা বিশ্বাস করা কঠিন। আমি দেখলাম আমার নিজের ছবি। আমি ঘুমাচ্ছি ক্লান্ত হয়ে সাধারণ পোশাকে। আরেকটা ছবি রান্নাঘরে চুলে এলোমেলো, গরম আর বাষ্পে ভেজা। আমার স্বামী সেই ছবিগুলো পাঠিয়েছে তাদের সেই গ্রুপে আর লিখেছে, দেখো এই চেহারাটা, যেটা দেখে আমার দিন শুরু হয় আর শেষ হয়। কেউ বিশ্বাস করবে এটা সেই মেয়ে যাকে তোমরা একসময় সুন্দরী বলেছিলে? এখন তো কাজের মেয়ের মতো লাগে। এর হাতের রান্না খেতেও বিরক্ত লাগে। তার মা হাসির ইমোজি দিয়ে লিখেছে, আহারে আমার ছেলে বেচারা, কপালে খারাপই জুটেছে। তবুও সহ্য কর বাচ্চাদের জন্য, অন্তত কাজ তো করে। আর যদি রিমিকে দেখে ঘরে সে রাজকুমারীর মতো থাকে তার বোন রিমা আবার লিখেছে, রাহুল এটা তো অন্যায়, এত অবহেলা নিজেকে রাখে দেখলেই বিরক্ত লাগে, তুমি কিভাবে সহ্য করো? আমি হলে তো এই বাড়িতে ঢুকতামই না। আর সে উত্তর দিয়েছে একেবারে নিচু মন মানসিকতা নিয়ে, লিখেছে, আমি বেশিরভাগ সময় বাহিরে থাকি, বাড়ি ফিরে সরাসরি ঘুমিয়ে পড়ি যাতে এই দৃশ্য না দেখতে হয়। তোমরা দোয়া করো যেন একটা সুযোগ পাই যা এই বছরের কষ্ট পুষিয়ে দেবে। এই মুহূর্তে আমি আর চোখের পানি অনুভব করছিলাম না। আমার ভেতরে আগুন জ্বলছিল। যে মানুষটার জন্য আমি নিজের সবটুকু দিয়েছি, নিজের শরীর মন ভেঙে তার যত্ন নিয়েছি, সে আমার সে কষ্টকে ব্যবহার করছে আমাকে অপমান করার জন্য। আমি মোবাইলের দিকে তাকিয়ে আসতে কিন্তু জ্বালা মিশানো গলায় বললাম, আমি তাহলে কাজের মেয়ে রাহুল? আর আমার মা, যিনি তোমাকে নিজের ছেলের মতো ভালোবেসেছেন, তিনি তোমার কাছে হাসির পাত্র? আমি তোমাকে দেখাবো এই কাজের মেয়ের মূল্য আর তার পরিবারের সম্মান কী জিনিস। আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, চোখ দুটো লাল কিন্তু ভেতরে আগুনটা ঠান্ডা।